সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছে যারা আমাকে দেখছেন, আমি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ তাসবি মিডিয়া বসে কথা বলছি। এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছেন আমার মৌলানা মনসুর ভাই। ওনাকে আপনারা অনেকে চিনেন। উনি হচ্ছেন আমাদের চুনারঘাটের মরহুম হজরত মৌলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান। আজকে ওনার তাসবি মিডিয়ায় বৈশাখা করতেছি। বাংলার সিংহ পুরুষ যাকে বলা হয়, যাকে আমি সবসময় সিংহের মতো যিনি গর্জন করেন, যিনি হক কথা বলেন, সত্য কথা যিনি বলেন, আল্লামা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। উনি নতুন ব্রিজে আজকে মাগরিবের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ পড়বেন শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে। তো যারা যারা আল্লামা মামুনুল হকের সাথে সাক্ষাৎ করতে চান, আমি অনুরোধ করব মাগরিবের আগেই আপনারা সবাই নতুন ব্রিজে চলে আসবেন। দেখেন আমার বসে বড় বড় হুজুর হল বসা। ভালো আছেন আপনারা? কিছু কই তো আল্লামা মামুনুল হক সাহেব আমাদের হবিগঞ্জ জেলায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে আসবেন। এই সম্পর্কে কিছু কথা বলেন, আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের হবিগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আল্লামা মামুন সাহেব উনি আমাদের গৌরব, সারা হবিগঞ্জ না শুধু সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী। এখন আল্লামা মামুন সাহেব ছোট বড় সবাই মুখে শুনি, যেখানে যাই সেখানে শুনি আল্লামা মামুন সাহেবের অত্যন্ত গৌরব ও অত্যন্ত। শোনেন, আমি একটা কথা বলি। আমাকে অনেকে বলে যে ভাই তুমি কোন তরিকার, আমার অনেকে বলে। আমি বলি আমি রসুলের পাকের তরিকা। আমি আল্লাহর দলের মানুষ আর নবীর দলের মানুষ। ভালো মানুষ যারা আছে আমি এদেরকে পছন্দ করি। সে এখন কোন তরিকার হবে আমি জানি না। অর্থাৎ আল্লাহ রসুলের তরিকার বাইরে হইলে বলতো না, এই তরিকার ভিতরেও দিব। সে যদি আল্লাহ রসুলের তরিকার ভিতরে হয়, আল্লাহ নবীওয়ালা হয়, আমি তারে পছন্দ করি। দেখেন আল্লামা মামুনুল হক সাহেব যখন জেলও ছিলেন, তখন আমি লাইভ করছি, ওনার পক্ষে কথা বলছি। আমার রেকর্ড আছে, রেকর্ড। উনি জেল থেকে বাইরে হয়েছেন, ওনার ফটো দিয়া আমি একটা লাইভ করছিলাম। আর ওই যে টিকটকার মামুন আর লায়লা আছে না, এই নষ্টা দুইটা, এই দুইটা নষ্টা, ওই যে টিকটকার মামুন আর লায়লা, কদিন আগে যে মামুন জেল হয়েছিল, 20 দিন পরে বাড়ি গেছি। আর আল্লামা মামুনুল হক, যিনি শাইখুল হাদিস আলেমের সন্তান, শাইখুল হাদিসের সন্তান, উনি নির্দোষ মানুষ, একজন হককারী মানুষ, আল্লাহওয়ালা মানুষ। উনাকে সেই ফেসিবাদী সরকার 3 বছর কারাগার রাখছে। 3টা বছর কত রিমান্ড দিয়েছে। আর যেই মামুন আর ওই যে লায়লা, এরা বিয়া ছাড়া 3 বছর থাকছে এখনো। এরা 20 দিনে জেল থেকে বাড়ি গেছে। আর যিনি বিয়ে হইয়া, ওনার বৈধ স্ত্রী, আল্লাহ নবীর হাদিস মোতাবেক যিনি বিয়া হইয়া, উনি ওনার ওয়াইফকে রিসোর্স সেন্টারে নিয়ে গেছেন। যে কোনো জায়গা নিয়ে যেতে পারেন, হারাম যত জায়গা আছে। এর অপরাধে আল্লামা মামুনুল হককে 3 বছর কারাগারে থাকতে হয়েছে, রিমান্ডে যাইতে হয়েছে, অসুস্থ হইতে হয়েছে। আমরা এগুলোর তীব্র নিন্দা এখন জানাইছি না, কারণ আমি তো কেউ দালালি হই না ভাই। আমার কেউ খাওয়াই না, আমি রুজি করি, আমি খাই, আর হক কথা বলি আল্লামা মামুনুল হকের মতো। সুতরাং আমি ওই সময় উনি যখন কারাগারে ছিল, ওনার পক্ষে কথা বলছি। আল্লামা সাইদির পক্ষে আমি লাইভ করছি, লাইভ। আল্লামা দেওয়ার হোসেন সাইদি সাহেবের পক্ষে আমি লাইভ ভিডিও করেছি। ওনাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, ওনাকে যখন এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, উনি যেদিন মারা যান, এই দিন আমি সঙ্গে সঙ্গে লাইভ ভিডিও করছি, ওনার জন্য দোয়া করছি। কারণ আল্লামা সাইদি সাহেব একজন আল কোরআনের সত্য খাদিম ছিলেন, কোরআনের পাখি ছিলেন। এই জন্য আমি ওনার লাগে দোয়া করছি, ওনার জন্য আমি কথা বলছি। ওই যে আমাদের চরমনাই বিশ্বাস, আমি ওনাকে খুব ভালো ভাই। চরমনাই বিশ্বাস যারা আছেন তারাও আমি ভালো ভাই। আমাদের বরুণার বিশ্বাস আমি ভালো ভাই। হক্কানি মানুষ যারা, হক্কানি ওলামায়ে কেরাম যারা,
হকানি ফি মাসায় যারা আমি তারা ভালো পাই। এখন আমার কিভাবে কোনভাবে আপনারা দেখবেন যে আমি কোন তরিকার বা কোন সিলসিলার, আপনারা কিভাবে দেখবেন এটা আপনারা জানেন। কিন্তু আমি ভালো মানুষকে সাপোর্ট করি, দৌড়াদৌড়ি লাফালাফি ফালাফালি এগুলো আমি করি না। মিডিয়ায় স্বাস্থ্যগঞ্জ নতুন ব্রিজে আমার মনসুর ভাই ব্যবসা প্রতিষ্ঠানে বসে আজকে কথা বলছি। তো আজকে আল্লাহ মামুন লকসাব বাদ মাগরিবের নামাজ নতুন ব্রিজ মসজিদে পড়বেন। আপনারা যারা আছেন চুনারগড় উপজেলা সহ স্বাস্থ্যগঞ্জ হবিগঞ্জ সবাই আসবেন এই লোকটার কাছে দোয়া নেওয়ার জন্য। একজন নেককার সালিহ মানুষ, ওনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমরা সবাই আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।